আপনারা অনেকে জানেন না, সাপকে মেরে ফেলার পর সেই সাপটাকে কীভাবে কোথায় রাখলে মানুষের ক্ষতি হবে না। কারণ একটা বিষাক্ত সাপ যদি মারার পর সেটাকে রাস্তায় ফেলে দেওয়া হয়, তখন যাতায়াত করার সময় অনেক মানুষের পায়ে সেই সাপের কাঁটাগুলো ঢুকে যেয়ে সেই জায়গায় ইনফেকশন হয়ে যেতে পারে, এবং সেই ইনফেকশন জায়গা পচে যেয়ে সে মানুষের হাত পা কেটে কাটা লাগতে পারে এবং পঙ্গুত্ব কোথাও হতে পারে। সে কারণে আপনাদেরকে বলা একদম উচিত যে আপনারা যখন একটা বিষাক্ত সাপ মারবেন, আসলে সেই সাপটাকে কী করবেন। প্রথমত আমার ধারণায় আমি বলতে চাইতেছি, যখন একটা বিষাক্ত সাপকে হত্যা করা হয়, তখন সেই সাপটাকে প্রথমত মেরে ফেলার পর মৃত অবস্থায় সেই সাপটাকে প্রথমত আগুনে পোড়াবেন। আগুনে পোড়ালে কী হয় আপনারা জানেন, আগুনে যে কোনো বিষাক্ত জিনিস আগুনের তাপে সেই বিষক্রিয়া নষ্ট হয়ে যায়, এতে কোনো ক্ষতি হয় না। সেই কারণে বলছি, সেই সাপ যেহেতু বিষাক্ত জিনিস, বিষাক্ত পোকা, সে কারণে সে পোকাটাকে প্রথমে মৃত করার পর মৃত অবস্থায় সেটাকে জ্বলন্ত আগুনের ভিতরে নিক্ষেপ করবেন। সেটাতে কী হয়, সাপের শরীরে যে বিষগুলো থাকে, এতে আগুনে সেই বিষগুলো নষ্ট হয়ে যায়। তো আমি বলবো সকলকে, সাপ যে কোনো পোকামাকড়, বিষাক্ত পোকামাকড় বা সাপ যেটাই হোক না কেন, সেটাকে আগুনে একটা জায়গাতে আবর্জনা বা খড়কুটো নিয়ে প্রথমে আগুন জ্বালাবেন। সে আগুনের ভিতরে সেই পোকাটাকে নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার পর যখন আগুনটা অনেক বেশি হবে এবং মনে হবে যে সে অনেক পুড়ে গেছে এবং সে বেশ নিঃশেষ হয়ে গেছে, তখন সেই পোকাটিকে সেখান থেকে উঠাইয়া আলাদা এক জায়গাতে গর্ত করবেন। মানে কোদাল বা খুন্তি যেটাই হোক না কেন, মানে সেফলি জায়গাতে, যেখানে মানুষ যাতায়াত করে না, এরকম এক জায়গাতে একটা গভীর করে একটা গর্ত খুঁড়বেন। গভীর করে গর্ত খোঁড়ার পর সে সাপটাকে সে জ্বলন্ত আগুন থেকে বের করে সাপটিকে সেই গর্ত খোঁড়া শেষ হলে গর্ততে পুঁতে রাখবেন। সেখানে রাখার পর সেখানে ভালো করে শক্ত করে মাটি চাপা দেবেন, যাতে পথচারী কোনো ব্যক্তি বা কোনো ভাই, বা আমার ভাই হোক, আপনার ভাই হোক, বা যে হোক না কেন, যাতে চলাফেরা করলে কোনো ক্ষতি না হয়, সেজন্যে গর্তের ভিতরে সেই পুরানো সাপটিকে মাটি চাপা দিয়ে ভালো করে রাখবেন। দেখছেন পোড়ানোর পর কত, এই যে পোড়ানো হয়েছে সাপটা, তো তার শরীর থেকে বিষটা নষ্ট হয়ে গেছে, চর্বি বেড়ে গেছে। সাপটা অনেক বড়। সাপটা হইতেছিল সম্ভবত আমাদের এদিকে বলে গুমা, আপনাদের দিকে কী বলে জানি না, গুমা সাপ। তো এটাকে পোড়ানোর পর যখন দেখছেন কত বড়টা, কত ছোট হয়ে গেছে, এই যে